যার ঘটনাটা লেখছে ওনার এক ছাত্র এরকম অসুস্থ হয়েছে, জ্বর দীর্ঘদিন ধরে জ্বর সারে না, ডাক্তার দেখাইছে ফায়দা হয় না, কোনো কিছু হচ্ছে না। পরে ওনার উস্তাদ আসছে ওনার সাথে দেখা করার জন্য, আইসে দেখছে যে এরকম সাগরেদের জ্বর। তো উনি করছে কি, একটা কাগজে একটা দোয়া লিখে দিয়ে বলছে যে এটা তুমি শরীরে ব্যবহার করো, তোমার জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। বাকি তোমার জন্য শর্ত হলো এটা তুমি খুলে দেখতে পারবা না যে ভিতরে আমি কি লিখে দিয়েছি। তো হাতে ব্যবহার করছে, সকালে দিছে, ধরেন বিকেলে দেখে যে জ্বর চলে গেছে। এখন ওর মধ্যে এক চিন্তা চেতনা জাগছে যে কি এমন কারামতি এর মধ্যে লেখা আছে যে এতদিন ঔষধ খাইলাম জ্বর সারে না, আর হুজুর কি এক দোয়া লিখে দিল জ্বর চলে গেল, এটা খুলে দেখতে হবে। পরে খুলছে, খুলে দেখে যে ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আর কিছু লেখা নেই। এখন ওনার যে ইকিন ছিল সেই ইকিন চলে গেছে। এখন চলে গেলে পরের দিন আবার জ্বর চলে আসছে। জ্বর হলে তো এখন তো লজ্জা পাচ্ছে যে হুজুর বললো যে খুলেন না, আমি খুললাম, আবার জ্বর হইলে হুজুরকে কিভাবে বলি, জ্বরও সারছে না। পরে হুজুর আবার খবর দিচ্ছে, হুজুর আবার আসছে, এসে বলছে যে তুমি ওটা খুলছো না। কি বলবে, বলছে যে জি হুজুর খুলছি। পরে বলছে যে তোমারে না বললাম যে এটা খুলো না। পরে করছে কি, পুনরায় হুজুর আর একটা কাগজে দোয়া লিখে দিয়ে গেছে, বলছে এটা তুমি ব্যবহার করো, শর্ত তুমি খুলবা না, তোমার জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। তো এইটা উনি ব্যবহার করছে, ব্যবহার করার পরে জ্বর চলে গেছে। ভয়তে আর খোলে নাই যে জ্বর আবার পুনরায় আসে কিনা। 3 বছর পরে খুলছে ওইটা, 3 বছর আমলে তাকে আসনের মধ্যে দেখবেন ওই যে চট্টগ্রাম থেকে যেটা লেখা হয়েছে ওইটার মধ্যে দেখবেন এই ঘটনাটা আছে। পরে 3 বছর পর খুলে দেখে যে ওর মধ্যে সেই বিসমিল্লাহ আবার লিখে দিছে হুজুর, বুঝছেন? তো এটা একটা চমৎকার ফায়দা দেয় শুধু বিসমিল্লাহ, যারা এটা ব্যবহার করতে চায় বাচ্চাদের জন্য। আমরা তো জ্বরের জন্য দোয়া দরুদ 18তম ক্লাসে শেখাইছি না, কি দোয়া পড়তে হবে, কি দোয়া পড়লে চলে যায়। এই রুকিয়াগুলো যারা করবে তারা তো করে দিবেনই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সকলেই চায় যে হুজুর একটা দোয়া লিখে দেন যেটা আমি ব্যবহার করলে বাচ্চার জ্বরটা চলে যায়। তো আমার অঞ্চলে আমি এই জ্বরের দোয়াটা ফ্রিতে দেই। কেন দেই? যাতে গ্রামের মানুষগুলো আমাকে মনে রাখে যে আমি আসলে এই বিষয়টা নিয়ে কাজ করি। তো প্রতিদিন দেখা যায় যে মহিলারা আসে, এরা তো এসে গ্রামের মানুষ ভয়তে রুমের মধ্যে ঢুকতে পারে না। ওই পরিবার দেখা যায় নিজের স্ত্রী অথবা আরও যারা আছে তাদেরকে বলে যে আমার একটা চিকিৎসা লাগবে, জ্বর হয়েছে সারতেছে না, হুজুরে দিতে বলেন। তো আমরা তো ওইগুলো 1 মিনিটও লাগে না লিখতে, বিসমিল্লাহ লিখতে মেলা সময় লাগে, দ্রুত লিখে দিয়ে দেয়। তো এটা ব্যবহার করে দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক লোকের জ্বর সেরে যায়। তো এই লোকগুলো এটার কারণে যেহেতু জানে যে জ্বর হইলেই চিন্তা করে যে ঔষধের পাশাপাশি দেখি হুজুরির কাছ থেকে একটা তদবির নিয়ে সেটাই দেখি আল্লাহ তাআলা মাফ করে কিনা। তো এই চিকিৎসাটা আমি ফ্রি দিই। ফ্রি দেওয়াতে আমার কাছে মনে হয়েছে কি যে লোকগুলো আমাকে মনে রাখে এবং দূর দূরান্ত পর্যন্ত লোকেরা এই তথ্যগুলো নেওয়ার জন্য আমাদের কাছে আসে। তো আপনার অঞ্চলেও যেই জিনিসটা বেশি মানুষ সমস্যায় ভোগে, এই জায়গাটাতে আপনি ভালোভাবে কাজ করেন এবং গুরুত্ব দিয়ে ফ্রিতে, তাহলে মানুষগুলো আপনাকে আস্তে আস্তে মনে রাখবে ইনশাআল্লাহ। তো মনে রাখলে একসময় মানুষগুলো তাদের পরিবারের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনার কাছে আসতে থাকবে। তো এভাবে আপনি আস্তে 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 কাজ করলে আশা করা যায় মানুষগুলো সততা যদি আপনি দেখান, পর্দার গুরুত্বটা যদি দেন, মানুষের প্রতি যদি দয়া দেখান, তার কথাগুলো যদি গুরুত্ব দিয়ে শোনেন, তাকে যদি ধমক না দেন, তো দেখা যায় মানুষগুলো আপনাকে মহব্বত করে এমনিই রুগীগুলো আপনার কাছে আনবে ইনশাআল্লাহ। একটা বিষয় এখন কথা হলো, আমরা যারা চিকিৎসা করি হাদিয়া কেমন নিব? অনেকেই চিন্তা করতেছে যে আমি তো 20 দিন কোর্স করে একটা পূর্ণ অভিজ্ঞতা হয়েছে, এখন চিকিৎসা দিতে হলে হাদিয়া নিতে হবে না। হাদিয়াটা কেমন নেবেন? প্রথম পর্যায়ে স্বাভাবিক অবস্থায় আমি যখন চিকিৎসা শুরু করি, নির্ভরযোগ্যভাবে ভালোভাবে চিকিৎসা শুরু করেছি জালালাইনের বছর থেকে। প্রথম দিকে চিকিৎসায় আমার ইফতার বছরও কিছু ঘটনা এমন আছে, আপনাদেরকে শোনাইছিলাম মনে হয়। আমার এক ভোলা তজিমদ্দিতে বাড়ি, ওনার ভালো আলেম, মাদ্রাসা আছে। রমজান মাস আমাকে ফোন দিলেন, ইফতার শেষ, রমজানের মধ্যে চাকরি হয়ে গেছে, রমজানের পরে যুক্ত হবে। তো রমজানের মধ্যে ফোন দিলেন যে হযরত আমাদের যে একটা রোগী আছে তারা বিশেষভাবে ধরছে, আপনি ইমার্জেন্সিভাবে আমার কাছে আসেন। তো আমি বললাম কি, রোজা থেকেই রওনা দিলাম। সারাদিন রোজা থেকে রোজা, যদিও সব অবস্থায় ভাঙা যায়, কিন্তু রোজা ভাঙলে তো আর কষ্ট করে রাখতে অনেক কঠিন, এর জন্য রোজা ভাঙি নেই, কষ্ট করে গেছি। সারাদিন সফর করে সেই তজিমদ্দিতে গেছি। তজিমদ্দি যাওয়ার পর আমার তখন রাত 9টা বাজছে পৌঁছাইতে। 9টায় পৌঁছানোর পরে তখনই বসছি চিকিৎসা করার জন্য। ভয়ানক জিন্নাতের সমস্যা ছিল। 2.5 ঘন্টার মতো আমরা মেহনত করার পরে রুগী দিব্যি সুস্থ যায়, পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমার যাইতেই ওই দিন মনে হয় যাইতেই শুধু 1100 না 1400 টাকার মতো খরচ হয়েছে ওই জায়গায় পৌঁছাইতে। দ্রুত ইমার্জেন্সি একটু গেছে, এই জন্য খরচ একটু বেশি হয়েছে। তো ওনারা আমাকে হাদিয়া দিছে 1000 টাকা। কয় টাকা দিছে? আমার যাইতে যদি 1100 টাকা খরচ হয়, আসতে আবার 1100 টাকা খরচ হবে না?
খরচ হলো 2200 টাকা, কিন্তু হাদিয়া দিছে কত? 1000 টাকা। এখন আমি তাকে আর বুঝাইতে পারতেছি না। হুজুরের শুধু বললাম যে হুজুর আসতেই আমার খরচ আছে 1100 টাকার মতো, ধরেন 1100 যদি ধরি, তো যাইতে আমার 1100 টাকা খরচ আছে। তো ওনাকে একটু দেখেন বুঝায় বলা তাই কিনা। হুজুর আমাকে বললেন, হুজুর উনি মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসার অনেক বিষয় দেখাশোনা করে। তো আলহামদুলিল্লাহ শুকরান, আমি আর কিছু চিন্তা করেন। কিন্তু তখন তো আমার দাওরা ইফতা কেবল শেষ হয়েছে, তখন কি আর পকেটে বিশাল টাকা আছে? তখন নিজের টাকা নিজে খরচ বহন করতেই কষ্ট। পরে আমার আর এক ছাত্র ভাই ছিল, উনি মন পোড়াতে থাকতো, ওকে ফোন দিলাম যে আমি তো তোদের ইসে আসছি, ভোলাতে আসছি। তো বলো ভাই আমার এই জায়গায় একটা রুগী আছে, আপনি আসেন। পরে রুগীটা অনেক বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না, পরে আমরা যে এটা চিকিৎসা করলাম, পরে উনি 2100 টাকা আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের খরচটা হয়েছে। ওই সফরটা আমার জীবনে যত কষ্টের সফর ছিল সব থেকে বেশি কষ্টের ছিল। ওই রাত্রে ওই জায়গা থাকার পরে তখন আবহাওয়া ভালো ছিল না, রাত্রে থেকে ওই রাতে খাইছি ঠান্ডা ভাত, ওনাদের পানি দেওয়া, যেটা আমি অভ্যস্ত ছিলাম না। এটার পরে সকালে রওনা দিছি। এবার গোপালগঞ্জ থেকে এক নেতা ফোন দিচ্ছে যে আপনি ইমার্জেন্সি গোপালগঞ্জে আসেন। উনি ভদ্রতার সাথে বলছে, পরে আমি চিন্তা করলাম সিদ্ধান্ত নিয়ে চলে আসার জন্য। তো আবার সফর, রোজা থেকে আবার সফর, বরিশাল মেন নদীর মধ্যে এসে আমার ইফতারের সময় হয়েছে। তখন একটু সরলও ছিলাম, অত বসতামও কম। চিন্তা করি যে কার কি খানা খাবো, কি কি খাওয়াই দেয়। একটা ডিম খাইয়ে ইফতার করছি, মনে করছি বরিশাল শহরে যেয়ে খাবো। বাস পাচ্ছিলাম না, বাসে উঠে আবার রওনা দিছি। আইসে পৌঁছাইছি গহরডাঙ্গা মাদ্রাসায়, এসে পৌঁছাইছি রাত তখন 2টা বাজে, এই সময় এসে পৌঁছাইছি। তো দেখা যায় ওই সকালে সেই ঠান্ডা ভাত, ইফতারির সেহরির সময়, আর এরপরে আর খাওয়া দাওয়ার কোনো সুযোগ নাই, একটা ডিম। এটা শুরুর দিকের সফর ছিল। এরকম আমার অনেক সফর আছে। আমার মাদারীপুরের শিলাচরে একটা সফর ছিল, ওই জায়গায় তো আমাদের খরচ হচ্ছিল 1500 টাকার মতো যাতায়াতে, তারা আমাদেরকে খরচ দিচ্ছে 1300 টাকা, এরকম খরচ দিছে। তো এইগুলাকে আমরা, মন যদিও খারাপ হয় যে নিজের খরচ করে কষ্ট করে যাচ্ছি, তারপরেও চিন্তা করছি আলহামদুলিল্লাহ রোগীটাকে সুস্থ হোক, সে আমাকে ভালোভাবে চিনে। তো এই যে শিলাচর এই জায়গার এই রোগীগুলো, এই রোগীটা চিকিৎসা করার পরে এর ভয়ানক সমস্যা ছিল। তারা অনেকগুলো চিকিৎসক দেখাইছে। একজন মসজিদের ইমাম সাহেব আসছে, ছোট মসজিদে চাকরি করে, চিকিৎসা করছে, সুস্থ হয় নাই। পরে বলছে যে এর কুফরি চিকিৎসা না দিলে আর সুস্থ হবে না। পরে কি করবে, ওনরা করছে কি, এক হিন্দুরে ধরে নিয়ে আসছে, কে কুফরি করে এরকম একজনে নিয়ে আসছে। সে আইসে পরে কাসিম পুড়া ঠোড়া দিয়ে যা যা মন্ত্র পড়া দরকার সব পড়ছে, বাইরে ঠেড়ে কইছে যে জিন যা, তো জিন তো আর যায় না। পরে রুগীরা বাইরে ঠেড়ে চলে গেছে, রুগী সুস্থ হয় নাই। পরে আমার ওই ছাত্র ভাই ফোন দিলেন, আসলাম। পরে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে 9 দিনের মতো সময় লাগছে। 9 দিন পরে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে গেছে। তো এই জায়গাটার পরে আমরা যে 1300 টাকা নিছি, আমাদের খরচ হয়েছে আরও বেশি। তো দেখা যায় এই লোকটা পরবর্তীতে এখনও পর্যন্ত ওনার ওই এলাকায় কোনো সমস্যা দেখা হইলে আস্থার সাথে আমার ওই জায়গায় রোগীগুলো পাঠায় দেয়। তো এই জন্য প্রথম দিকে যদি শুধু হাদিয়ার চিন্তা করেন, তাহলে আপনি কাজ করে মানুষের সেবা দেওয়া বা নিজের সফলতা আনা সম্ভব না। এখনও পর্যন্ত আমার চিকিৎসার সিস্টেমটা হলো, আমরা এখনও পর্যন্ত যারা আমাদের বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য যায়, তাদেরকে আমরা 2100 থেকে 2500 টাকার মতো এখনও নেই। একটা রোগীর কাছ থেকে 2100 টাকা থেকে 2500 টাকায় এখনও নেই। যারা যাবে সকলে এই টাকা দিয়ে চিকিৎসা নিতে পারবে। বাকি সমস্যা হলো, আমাদেরকে যদি কারো বাড়িতে নিতে চায় তাহলে একটা ব্যয়বহুল খরচ হয়। এখন কেন ব্যয়বহুল খরচ হয়? ধরেন আমার তো শুধু চিকিৎসা না, আমার অনেকগুলো ব্যবসা আছে, অনলাইন কেন্দ্রিক অনেক ব্যবসা আছে, আমার নিজস্ব অনেকগুলো গাড়ি আছে। এগুলো সব নিয়ন্ত্রণ করলে সারাদিন ধরেন আমি 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারি। এখন একজন যদি জোর করে আমাকে বাড়ি থেকে আনতে চায়, তাহলে তো আমি এই টাকাগুলো লস দিয়ে তার বাড়িতে আসতে পারি না, পারি। এই জন্য তার খরচটা বেড়ে যাবে যদি আমাকে আনতে চায়। কিন্তু কথা হলো, যদি আমাদের ওই জায়গায় যায়, এখনও কী করতে পারে মানুষ, এখনও আমরা 2100 টাকা থেকে 2500 টাকার মধ্যে চিকিৎসা দিই সব মানুষকে। বাকি তারপরেও আমরা রোগীগুলো দেখি। আপনি চিকিৎসা জগতে কাজ করলে তো বুঝবেন, অনেকেই দেখবেন আসছে দরিদ্র মানুষ, একটা ব্যাগ নিয়ে আসছে, সদার ব্যাগ, কাপড়ের অবস্থা ভালো না। এই লোকটার অর্থই হলো সে দরিদ্র, তাই না? এই প্রজন্মের মধ্যে তো মানুষ একটু ভালো হয়ে না, এরকম পোশাক পরে না, তো এরকম অনেক লোক আসে। তো এই লোকটার কাছ থেকে আপনি 2100 টাকা চাইছেন, সে তো কষ্ট করে 2100 টাকা নিয়ে আসছে। তো আপনি তারপরেও 2100 টাকা তার কাছ থেকে নেওয়ার পরে এই লোকটা যখন দূর থেকে যদি সফর করে আসে, যেমন আমি বরিশাল থেকে হাকিম ভাইয়ের কাছে যদি চিকিৎসা নেওয়ার জন্য আসতাম ফরিদপুর থেকে, এখানে 140 কিলোমিটারের মতো, সকালে আমি গাড়িতে করে আসছি। লক্ষ্য হলো হাকিম ভাইয়ের এই জায়গায় পৌঁছানো, মাঝখানে নাইমে খানা খাইতে হয়, হোটেলে খানা খাওয়া যায়। গ্রামের কয়টা মানুষ জানে না। এদের মূল লক্ষ্য থাকে গন্তব্যে পৌঁছানো। তো আপনার কাছে পৌঁছাইছে, চিকিৎসা নিছে,
সে কষ্ট করে আপনাকে 2100 টাকা দিছে, আপনি যদি ওর মধ্যে 500 টাকা ফেরত দিয়ে বলেন যে আমাদের এই সামনে বাজার আছে, আপনি বাজার থেকে সকালে নাস্তাটা করে তারপরে বাড়িতে যান, তাহলে এর কাছ থেকে দোয়া আর আপনার চাওয়া লাগবে? আর পুনরায় সে তার আত্মীয় স্বজন অসুস্থ হইলে রোগীগুলোকে আর দাওয়াত দেওয়া লাগবে আপনার? লাগবে না। এই রোগীগুলোকে দেখা, লক্ষ্য রাখা যে কোন লোকটা আসলে টাকা দিতে পারবে না বা দিতে কষ্ট হচ্ছে, তার টাকাগুলো এভাবে ফেরত দেওয়ার চিন্তা চেতনা নিজের মধ্যে রাখা। আপনার যত পরীক্ষা চলুক, টাকার যত জরুরত হোক, এইটা যদি আপনি ধরে না রাখেন, আপনি এই জগতে কাজ করে মানুষকে সন্তুষ্ট করা বা আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব না। এই জন্য এটা লক্ষ্য রাখবেন। আমাদের একজন আলেমের ঘটনা শুনেছেন, উনি দেওবন্দ থেকে পড়ালেখা করে আসছে, বাঙ্গাতে চাকরি করে। হুজুর অনেক মখলেস মানুষ, অনেক দিনদার এবং নির্ভরযোগ্য কিতাবগুলো, দাওরা হাদিসের অনেকগুলো কিতাব পড়ায়। হুজুরের একটা মেয়ের সমস্যা, জিনের সমস্যা হইল। হুজুর একটা মহা পেরেশানিতে পড়লেন বাচ্চাটাকে নিয়ে। মানে হুজুর মসজিদের ইমামতি করে, নামাজ পড়াইতে যাচ্ছে, বাইরে হয়ে যায়, দেখে যে সিঁড়ির মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছে মেয়েটা, নাবালেগ ছিল। দেখা যায় মাদ্রাসায় চাকরি করতে গেছে, খবর আসছে যে মেয়ে অমুক জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। কয়েকদিন পরে চোখে দেখা বন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এই সমস্যা একের পর এক বেড়েই যাচ্ছে, সমস্যাগুলো সমাধান হচ্ছে না। হুজুর আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসলেন। আমার এক বন্ধু ছিল জায়গায় চাকরি করে, ওনাকে পাঠাইছে। প্রথম পর্যায়ে তো ওনার সম্পর্কে এত কিছু জানা সম্ভব না, পরে আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। পরে আমরা ওই জিনটাকে ছাড়ানোর জন্যে 3-4 ঘন্টা সময় দিচ্ছি হুজুরকে। সময় দেওয়ার পর হুজুর বলছে যে কত হাদিয়া দিব। তা আমি হুজুরে বললাম যে হুজুর, এমনি স্বাভাবিক অবস্থায় আমরা 2100 টাকার মতো খরচ নেই, আপনি যা মন চাই দেন। পরে হুজুর করছে কি 1500 টাকা আমাদেরকে হাদিয়া দিছে। তার প্রথম পর্যায়ে ওনাকে তো আর আমি ভালোভাবে চিনি নেই, তো 1500 টাকা রেখে দিছি। তো বাকি ওনাকে আমি বলে দিছি, আমার অভিজ্ঞতা লাগলে বলছি যে হুজুর আপনার এই রোগীটা সুস্থ হইতে কিন্তু সময় লাগবে, এর জন্য আমার সাথে যোগাযোগ রাখতে হবে, পরামর্শ করতে হবে, তাহলে আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে। পরে দ্বিতীয়বার গেছে, দ্বিতীয়বার আবার আসছে। দ্বিতীয়বার অনেক সময় কথা হলো, সেদিন আমার রোগী কম ছিল, হুজুরের সাথে পরিচিত হলো, হুজুরের অবস্থা জানলাম। জানার পরে আমি বুঝলাম যে আসলে হুজুর অর্থনৈতিকভাবে ঝামেলার মধ্যে আছে। পরে হুজুর আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসলাম। 2.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো সময় দেওয়ার পরে হুজুর দেখা যায় 1000 টাকা আমাকে হাতিয়ে দিত। তো আমি হাতে দিয়ে দিলে, ওই বাচ্চাটা ছিল ছোটো, 9 বছরেরও কম বয়স। তো আমি 1000 টাকা হুজুরের কাছ থেকে নিতাম, নিয়ে আবার বাচ্চাটাকে দিয়ে বলতাম, জাম্মু তুমি যাওয়ার সময় তুমি যা তোমার মন চায় খাওয়ার জন্য ফল ফ্রুট, এটা তুমি কিনে নিয়ে খাও। তো প্রথম দিন দেওয়ার পর এটা নিয়ে হুজুর চলে গেছে। হুজুর মনে করছে যে আমার উপরে তো 1000 টাকা দিচ্ছে, রাগ হয়েছে, এই জন্য হয়তো টাকাটা রাখে না, এরকম মনে করছে হুজুর। কিন্তু আসলে তো আমি ওই মনে করে হুজুরকে ফেরত দেই নাই। হুজুর তখন কান্না করে দিয়েছে কথাগুলো বলতে, যে বলতেছে এবার শোনেন হুজুর, আমি এই মেয়েটাকে চিকিৎসা করার জন্য গোপালগঞ্জে গেছিলাম এক চিকিৎসকের কাছে। তো উনি ওনার কৌশল অনুযায়ী একটু চিকিৎসা করলেন, 2টা দোয়া লিখে দিলেন, একটা তো শরীরে ব্যবহার করার জন্য দিলেন। আমি হুজুরকে বললাম, হুজুর বলতেছে আমাকে যে ওই তদবির কারককে আমি বললাম যে হুজুর কয় টাকা হাদিয়া? উনি বললেন যে 10,000 টাকা দিতে হবে। মাত্র 20 মিনিটের মতো সময় যায় নাই, হাদিয়া কত? 10,000। তা হুজুরের পকেটে 10,000 টাকা ছিল না। পরে হুজুরের বাইরে ফোন দিছে, ফোন দেওয়ার পর ভাই কিছু টাকা পাঠাইছে, 9,500 টাকা হুজুরকে দিছে, আর 500 টাকার মতো আসার জন্য রাখছে। পরে বলছে যে হুজুর এই টাকাটা নেন। তো 9,500 টাকা নিছে, সে সেটা রাখেনি, তাকে 10,000 টাকাই দিতে হবে। আমাদের এই জগৎটাকে এভাবে গ্রাস করা হয়েছে ভাই। তো একজন আলেমেরও শ্রদ্ধার জায়গাটা না, অথচ এই লোকটা 10,000 টাকা কামাই করতে একটা মাস লাগে, সারা দিন সারা রাত মেহনত করে 10,000 টাকা কামাই করে। তো আপনি চিকিৎসা জগতে 20 দিন কোর্স করছেন, এবার চিন্তা করেন ইয়াজদ মক্তব থেকে শুরু করে এফতা পর্যন্ত আসার জন্য আপনার কত বছর সময় লাগছে। এফতা পর্যন্ত আসার পরে আপনি মাদ্রাসায় চাকরি নিচ্ছেন, বেতন কত? 10,000, 15,000, এর বেশি তো আর না। গ্রামে যারা চাকরি করে 8,000, 10,000 টাকা বেতন আছে। শহর আলাদা, ভিন্ন কথা। বাকি আপনার ডিউটি কি? তাহাজ্জুদের সময় থেকে শুরু, রাত 10:30 পর্যন্ত। এরকম ডিউটি করলে মোহতামেম তো ভালো জানে না। তো আপনি সারাদিন ডিউটি করে ইনকাম করেন হলো 300 টাকা, 350 টাকা। আর আপনি একটা রুগীকে আসরের পরে 20 মিনিট সময় দিন, আপনার বেতন, আপনার এই জায়গার বিল কি 5,000 হবে? এই চিন্তা আপনি যদি না রাখেন, তাহলে আপনি মানুষের সেবা করতে পারবেন না। ওই যে আপনারা সকলেই বলে না যে হুজুর এই জগতে আমি কাজ করি না কেন? কাজ করতে গেলে শুনি যে আত্মীয় স্বজনের সমস্যা হয়, পরিবারের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, অমুকের ছেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার পিছনে আমি যতগুলো কারণ খুঁজছি, তার মধ্যে 2টা কারণ আমার কাছে স্পষ্ট হয়েছে। একটা হলো সকাল সন্ধ্যার আমল কেউ করে না, একটা কারণ মনে হয়েছে। আর একটা কারণ হয়েছে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার যেই কৌশলগুলো তারা অবলম্বন করে বসে আছে,
এইটাকে তারা একটু নড়চড় করে না, কোনো না কোনো বাহানা দিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো হাসিল করে নিচ্ছে। এই টাকাগুলো যখন মানুষের কাছ থেকে নেয়, উদাহরণস্বরূপ চিন্তা করেন, এই প্রজন্মের মধ্যে যারা একটু মধ্যবিত্ত আছে তাদের কাছ থেকে যদি 2000 টাকা 2500 টাকা আমরা নেই, যদি রোগী সুস্থ নাও হয় আহামরি কষ্ট পাবে। কিন্তু যদি আপনি 10,000 20,000 টাকা নেন, সুস্থ না হলে কি হবে? কষ্ট পাবে না? শুধু কষ্ট পাবে না, কিছু লোক আছে অনেকের কাছে অভিযোগও করবে যে হুজুর অমুকের কাছে গেছিলাম, তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছি, কোনো ফায়দা পাই নাই, সে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছে। এইটা যারা ইমাম ও খতিব আছেন, মাদ্রাসায় খেদমত করেন, এটা আপনার অলঙ্কার ওই মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার মসজিদকে দুর্নামের ভাগিদার বানাবে। এই জন্য আপনার হাদিয়াটা আপনি সীমার মধ্যে রাখেন, যেন কোনো ব্যক্তির উপর জুলুম না হয়। এবং আপনি যখন একটু বড় হয়ে যাবেন, তখন দেশের মধ্যে শীর্ষ ধনী যে সমস্ত লোকেরা আছে এরা আপনার কাছে যাবে, এবং আপনি আলোচনা করলে বুঝবেন যে আসলে এই লোকটা ধনী, তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া যায়। আর আপনি চিকিৎসা করছেন মাত্র 3,000 টাকা 2,500 টাকা 2120 2,000 টাকা নিলেও আপনি পারেন, সে আপনার কাছে কষ্ট করে গেছে, তার কাছে আপনি আসেন নাই, আর আপনি বুঝলেন যে ধনী, 20,000 রেখে দেবেন। এই কাজগুলো যদি করেন তাহলে আপনি চিকিৎসা জগতে সফল হইতে পারবেন না, আর আপনার ওই পরিবারের লোকেরা অসুস্থ হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এই জন্য এই চিন্তা চেতনা নিজের থেকে পূর্ণাঙ্গ ফেলে দিতে হবে। আপনি যদি সারাদিনে 2,000 টাকা করেও 5টা রোগী দেখেন, কত হবে? 10,000। মাসে কত হবে? 1 টাকা স্বাভাবিক অবস্থায় আমার মতো গ্রামে যারা বসবাস করে লাগে না? লাগে না। আমি তো মানুষের কাছ থেকে 2,000 টাকা করে 2,500 টাকা করে নেই। তো গ্রামের মধ্যে আমি তো অনেক গ্রামে যারা আছেন, এখানে অনেকেই গেছেন আমার ওই জায়গায়, যাইতে অনেক কষ্ট, ভয়ানক রাস্তা, ওখানে ভালো লাগে না হাকিম ভাই। তো এই জায়গাটাতে যারা যায় কষ্ট করে, তো যাওয়ার পরে স্বাভাবিক অবস্থায় আমার ওখানে থাকার ভাড়া নাই, কিছু নাই, 2,000 টাকা করে নিলেও সারাদিন যদি 5টা রোগী দেখি 10,000 টাকা, আমার কি একদিনে 10,000 টাকা খরচ হয় না? তো তারপরেও চিন্তা করলাম যে চিকিৎসা জগৎটা যেহেতু একটু পিচ্ছিল, কখনো কখনো জানি না মানুষের ধোঁকা হয়ে যায় কিনা, এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার মাদ্রাসা 2টা, পুরুষ শাখা একটা, মহিলা শাখা একটা, এই মাদ্রাসা 2টা জিন্দা করেছি। যে মাদ্রাসাগুলো টোটাল বন্ধ ছিল, পুরুষ শাখাটা গত 20 বছর ধরে ভাঙা গড়ার মধ্যে মাদ্রাসাটা গড়েছি, টোটাল কালেকশন বন্ধ করে দিয়ে, গ্রামের মধ্যে মাদ্রাসাগুলো তো কালেকশনের উপর হাতিয়ার করে চলে, আমরা সব কিছু বন্ধ করে দিয়ে চট্টগ্রাম বোর্ডের আওতাধীনে নিয়ে গ্রামের বাচ্চাগুলোকে মাদ্রাসায় এলহাক করে আলহামদুলিল্লাহ আমার যে তদবিরের টাকা আসে, এর থেকে বর্তমান চলমান অবস্থায় আমার প্রতি মাসে 80,000 টাকা মাদ্রাসায় দেওয়া লাগে। এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা চালাচ্ছি, তারপর আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে চালাচ্ছে। বাকি এই সব টাকা আমি প্রতি মাসে দিই এমন না। এই যে আমাদের যারা খায়ের কাছে যারা যে শিক্ষার্থী আছে, এদের মধ্যে অনেকে আছে লন্ডন, কানাডা থাকে, এর আবার 2-1 মাসের খরচ দিয়ে দেয়, আমি সব দিই তাই না। বাকি মাসে বছরের 12 মাস হইলে এর মধ্যে নিশ্চিত থাকতে পারেন যে 9 মাস বা 8 মাস আমি নিজে এই খরচটা বহন করি। তো এটা আমি দেখছি, এটা করলে আলহামদুলিল্লাহ 2-1 সময় আমল ছুটে যায়। এই যে যেমন আজকে সকালে ব্যস্ততার মধ্যে আসছি, গাড়ি নিজে ড্রাইভিং করছি, আমল করার সুযোগ পাইছি, শুধু সূরা বাকারার ওই 10 আয়াত পড়ে নিছি যাতে কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ আমার পরিবারে কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারাও যদি মানুষকে ধোঁকা না দেন এবং পর্দার বিষয়টা গুরুত্ব দেন এবং জরুরতের কারণেও যদি মানুষকে না ঠকান, আশা করা যায় চিকিৎসা জগৎ আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই বিষয়গুলো আমরা সকলেই মনে রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করতে থাকি তাহলে আশা করা যায় সফলতার দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের তো নামাজের সময় হয়ে যাবে এখনই। আমাদের আরও কিছু কথা আছে, যেমন অনেকের আবেদন আছে যে আমরা অনলাইনে দেখি যে হুজুর এই অমুক দিন আইসে দিন বন্দি করে নিয়ে যায়, এইরূপ যে এই চেতনাগুলো মানুষ আমরা দেখি অনলাইন থেকে, আসলে এর বাস্তবতা কি এবং এটা আমরা করব কি না, কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। জোহরের পরে আমাদের আলোচনা হবে, আমাদের একজন মেহমান আসছে কথা বলবে, তারপর আমাদের নামাজের বিরতি হবে, খাওয়া দাওয়ার পরে আমরা আবার আলোচনা করব। ওই সময় আমাদের কয়েকটা বিষয় আলোচনা থাকবে, ইজাজতের বিষয়টা মূল থাকবে, আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে।